আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখানে আবেদন করতে পারবেন আপনারা 20 মে থেকে 4 জুলাই 2024 পর্যন্ত। তো কথা না বাড়িয়ে আজকে আমরা ভিডিওতে জানবো পদের সংখ্যা, পদের নাম, শিক্ষাগত যোগ্যতা কেমন হবে, এই সকল তথ্যই। তো চলুন সার্কুলারটি দেখা যাক। এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিনিয়োগ ভবন। এটা 12 মে 2024 তারিখে প্রকাশ পেয়েছে এই সার্কুলারটি, নিয়োগ বিজ্ঞপ্তি। আমরা পড়ি, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিভা এর সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদসমূহ সরাসরি নিয়োগের নিম্নিত পদের পাশে বর্ণিত শর্তে যোগ্য প্রার্থীদের নিকট থেকে অনলাইনে http://teletalk.com.bd আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ব্যতীত আবেদন গ্রহণযোগ্য হবে না। তো চলুন আমরা পদের নাম, পদ সংখ্যা এবং বয়স কেমন হবে, শিক্ষাগত যোগ্যতা কেমন হবে এগুলো দেখে নিই। পদের নাম অফিস সহায়ক, বেতন গ্রেড 8,250 হতে 20,010 টাকা এবং 20তম গ্রেডে বেতন। অনূর্ধ্ব 30 বছর, মানে 30 বছরের উপরে হলে আপনারা আবেদন করতে পারবেন না। 50 জনকে নিয়োগ দিবে। কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, মানে এসএসসি পাস হলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। এরপরের পদটি রয়েছে লাইব্রেরি সহকারী, বেতন স্কেল 9,300 হতে 22,490 টাকা, গ্রেড 16, অনূর্ধ্ব 30 বছর, বয়স অনূর্ধ্ব 30 বছরের উপরে হবে না। একজনকে নিয়োগ দেবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস হতে হবে। এমএস অফিস পরিচালনার দক্ষতা থাকতে হবে। ইংরেজি পারদর্শিতা থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো সময় তৃতীয় শ্রেণীতে পাস করেনি এমন প্রার্থী লাগবে। ফটোগ্রাফার 9,300 হতে 22,490 টাকা, গ্রেড 16, অনূর্ধ্ব 30 বছর, একজনকে নিয়োগ দেবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস লাগবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ক্যামেরা পরিচালনায় ফটোগ্রাফিতে সনদ থাকলে, অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এবং শিক্ষা জীবনে কখনো তৃতীয় শ্রেণীতে পাস করে নাই। অভ্যর্থনাকারী, এখানেও 9,300 হতে 22,490 টাকা, গ্রেড 16, অনূর্ধ্ব 30 বছর, একজনকে নিয়োগ দেবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অবশ্যই স্নাতক পাস লাগবে। এমএস অফিস পরিচালনার দক্ষতা থাকতে হবে। ছাত্র জীবনে কখনো তৃতীয় শ্রেণীতে পাস করে নাই, মানে অবশ্যই ফার্স্ট ডিভিশন বা সেকেন্ড ডিভিশনে পাস করতে হবে। থার্ড ডিভিশনে পাস করলে হবে না। বিনিয়োগ সহকারী নিবে। এখানে অনূর্ধ্ব 30 বছর 18 জনকে নিয়োগ দেবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি লাগবে। এমএস অফিস পরিচালনার দক্ষতা থাকতে শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগে সিজিপিএ বিজিপিএ গ্রহণযোগ্য নয়, মানে তৃতীয় শ্রেণীতে পাস করলে হবে না, মানে থার্ড ডিভিশন সি ডিভিশনে। অডিটর, অডিটর নেবে গ্রেড 13, এটা অডিটর নেবে একজন, অনূর্ধ্ব 30 বছর। এখানেও আপনার বাণিজ্য বিষয়ে স্নাতক পাস লাগবে। এমএস অফিস পরিচালনার দক্ষতা এবং শিক্ষা জীবনের কোনো স্তরে একাধিকবার তৃতীয় শ্রেণীতে পাস করেনি এমন প্রার্থীকে লাগবে। লাইব্রেরিয়ান, লাইব্রেরিয়ান নেবে 11,300 হতে 27,300, গ্রেড 12, অনূর্ধ্ব 30 বছর, একজনকে নিয়োগ দেবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সিজিপিএ স্নাতক ডিগ্রি লাগবে। এমএস অফিস পরিচালনার দক্ষতা এবং শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণীতে পাস করে নাই। এরপরে 8 নম্বরে রয়েছে মেইনটেনেন্স সহকারী, বেতন স্কেল 11,300 হতে 27,300 টাকা, গ্রেড 12, অনূর্ধ্ব 30 বছর, একজনকে নিয়োগ দিবে। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠান হতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা লাগবে। 4 বছরের যে ডিপ্লোমা। কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার পরিচালনার দক্ষতা থাকতে হবে। শিক্ষা জীবনে কখনো তৃতীয় শ্রেণীতে পাস করেনি এমন প্রার্থীকেই লাগবে। ফোরম্যান অটোমোবাইল, বেতন স্কেল 16,000 থেকে 38,640, গ্রেড 10, অনূর্ধ্ব 30 বছর, 30 বছরের উপরে হলে হবে না, একজনকে নিয়োগ দিবে। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর 4 বছরের মেয়াদী ডিপ্লোমা লাগবে। এমএস অফিস পরিচালনার দক্ষতা এবং শিক্ষা জীবনে তৃতীয় শ্রেণীতে পাস করেনি এমন প্রার্থীকেই এখানে আবেদনের জন্য মানে বলা হয়েছে। সহকারী প্রোগ্রামার, এখানে গ্রেড 9, বেতন দেওয়া হবে। 30 বছর, অনূর্ধ্ব, একজনকে নিয়োগ দিবে। কোনো সরকারি প্রতিষ্ঠান কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্সে স্নাতক পাস লাগবে। এরপরে আছে জনসংযোগ কর্মকর্তা, গ্রেড 9, অনূর্ধ্ব 30 বছর, একজনকে নিয়োগ দেবে। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পাবলিক রিলেস অফ গবেষণা সাংবাদিকতার পেশা লাগবে। অগ্রাধিকার দেওয়া হবে সাংবাদিক পেশা যদি মানে অভিজ্ঞতা থাকে। এরপর আছে হিসাব রক্ষণ কর্মকর্তা, গ্রেড 9, অনূর্ধ্ব 30 বছর, একজনকে নিয়োগ দিবে। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগে স্নাতক সমমাননা লাগবে। এখানে এমএস অফিস পরিচালনার দক্ষতা থাকতে হবে। শিক্ষা জীবনে তৃতীয় শ্রেণীতে পাস করেনি এমন প্রার্থীকে
আবেদন করতে বলা হয়েছে। সহকারী পরিচালক নেবে এখানে 5 জন, অনূর্ধ্ব 30 বছর, 22,000 থেকে 53,060 টাকা মূল বেতন। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সিজিপিএ স্নাতক সর্বনিম্ন হতে লাগবে। এমএস অফিস পরিচালনার দক্ষতা এবং শিক্ষা জীবনে তৃতীয় শ্রেণীতে পাশ করেনি এমন প্রার্থীকে আবেদন করতে বলা হয়েছে। এরপর 2 নাম্বার আছে প্রোগ্রামার। এখানে বেতন স্কেল 35,500 থেকে 67,010 টাকা, অনূর্ধ্ব 35 বছর। একজনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে 4 বছরের ডিপ্লোমা থাকতে হবে। এখানে সিস্টেম এনালিস্ট নেবে একজন, 43,000 থেকে 69,850 টাকা বেতন, অনূর্ধ্ব 40 বছর পর্যন্ত আবেদন করতে হবে। এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে অবশ্যই ডিগ্রিধারী হতে হবে, মানে ডিপ্লোমার ডিগ্রিধারী হতে হবে। কোনো সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্ত সংবিধিত প্রতিষ্ঠান সহকারী সিস্টেম কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসেবে ন্যূনতম 3 বছরের চাকরির অভিজ্ঞতা লাগবে। এখানে মন্তব্য দেওয়া আছে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে হবেন। এখানে বাধ্যবাধকতা নাই। আমরা এই কয়েকটা মানে পদের নাম দেখলাম। এ আমরা কিছু নিয়ম কানুন বা শর্তাবলী দেখব। এখানে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। স্থায়ী বাসিন্দা না হলে আবেদন করার প্রয়োজন নেই। এখানে 19 মে 2024 তারিখে আবেদনকারীর বয়স সীমা 30 থেকে 40 বছর হতে হবে, মানে 1 নম্বর পদের জন্য আপনার 40 বছর গ্রহণযোগ্য। এরপরে নিচে দেখা যাচ্ছে প্রার্থীর যোগ্যতা বাছাইয়ের জন্য বলা হয়েছে অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে। অবশ্যই সকল শিক্ষাগত সনদপত্র লাগবে, নাগরিকত্ব সনদ লাগবে, চারিত্রিক সনদপত্র লাগবে, ইতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে কোটাধারীদের ওই সনদপত্র লাগবে। এখানে এসএমএস এর কথা বলছে। আবেদন পূরণ সংক্রান্ত তথ্য বলি। আবেদন পূরণ ফি জমা দেওয়ার শুরুর তারিখ 20 মে 2024 তারিখ থেকে শুরু আবেদন এবং শেষ তারিখ 4 জুলাই 2024 পর্যন্ত আবেদন করতে পারেন। প্রায় 1.5 মাসের মতো সময় পাবেন। এখানে দেওয়া আছে এসএমএস এর পদ্ধতি। অবশ্যই এসএমএস করতে হলে আপনাকে টেলিটক সিম দ্বারা এসএমএস করতে হবে এবং অনলাইনে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে। এখানে দেখা যাচ্ছে যে আপনাদের মানে কোন পদের জন্য কত টাকা ফি প্রদান করতে হবে এখানে উল্লেখ করা আছে। এখানে এসএমএস এর পদ্ধতি দেওয়া আছে, কি সিস্টেমে আপনি এসএমএস করবেন সবকিছু দেওয়া আছে। তো নিচে উল্লেখ করা হয়নি এমন কোনো সরকার কর্তৃক জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে। এরই ছিল আজকের সার্কুলার। আপনারা যদি যোগ্য হয়ে থাকেন অবশ্যই সার্কুলারে আবেদন করতে পারবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।